ears, nose, mouth, and nose, head, shoulder, knees, and tooth. Let's see. It's very how with my mom and my excuse me. Mommy, come, we make video, okay? হ্যালো বলো সবাইকে, হ্যালো হ্যালো হ্যালো। I want to try Mama, to. say hello everyone. Hello. This is friends. Yes, this is friends. তো আজকে পূর্ণতা বেবি আমার সাথে চলে আসছে, আপনাদের সাথে কথা বলবে তাই। No, put in the dress. Yes, this is your mic, this is mommy's mic. It's not mine. Hey, No, you have one. This is mine. this is so good to this. Yes. Okay, say hello everyone. Oh, Mama, you sit here, you sit here, you sit here. okay. You are not long, you sit here, okay? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলুন আজকে আমি সারাদিন কি কি খেলাম সেটা শেয়ার করি আপনাদের সাথে। তো হেলদি খাবার যে শুধু ওজন কমানোর জন্য সেটা না, এটা স্কিনকে ভালো রাখে, হেয়ারকে ভালো রাখে। যখন আপনার স্কিনটা সুন্দর হবে, পিম্পল থাকবে না, ফ্রেশ থাকবে, তখন একটা কনফিডেন্স আসে। তো হেলদি থাকাটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সাথে আমার ওজনটা কমলে আমার বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবো, এটাও একটা উদ্দেশ্য। তো চলুন শেয়ার করছি। তো সকালেই আমি আমার নিজের জন্য ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি। আমার খাবারটা আমি নিজেই বানাই, কারণ আমার হেল্পিং হ্যান্ড সে যত তেল মশলা যত বেশি, এই খাবারগুলি সে খুব ভালো রান্না করতে পারে। সেজন্য আমি প্রথমে কিছু স্লাইস করে নিচ্ছি শসা, গাজর। আপনারা যদি কচি শসা থাকে আপনার বাসায়, তাহলে এটাকে আর পিল করবেন না, ওই পিলিং ছাড়া ইউজ করবেন, সেটা বেশি হেলদি। আমার কাছে যে শসাটা ছিল সেটা একটু পরিপক্ক ছিল, তাই আমি এটাকে পিল করে নিয়েছি। সাথে আমি 2টা গ্রেপস নিয়েছি, কারণ আমার অ্যালকালাইন ওয়াটারটা একটু হালকা মিষ্টি ভাব ভালো লাগে। কারণ আমি যখন ডিটক্স ওয়াটারটা বানাই, সারাদিনের জন্য বানাই, অনেকক্ষণ থাকার পরে এটা যখন অ্যালকালাইন হয় তখন এটা একটু টক হয়। সেই সাওয়ারি টেস্টটাকে আমি দূর করার জন্য একটু আমি যে কোনো ফল, আপনার কাছে যদি লিচুর দিন থাকে লিচু দিতে পারেন, বা কাঠ লিচু থাকলে সেটা দিতে পারেন, গ্রেপস দিতে পারেন, অ্যাপেল দিতে পারেন, আপনার কাছে যেটা আছে আপনি সেটা ব্যবহার করবেন। আমি যেটা ইউজ করছি এটাই যে ইউজ করতে হবে এমন না, আপনার কাছে যেটা স্বাচ্ছন্দ্য বোধ হবে সেটাই আপনি ব্যবহার করবেন। তো আমি একটা পাত্রে, জারের মধ্যে কাচের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অ্যালকালাইন ওয়াটারটা ভালো তৈরি হয়। পানি দিয়ে তার মধ্যে এক এক করে লেমন স্লাইস, কিউকাম্বার স্লাইস, ক্যারট স্লাইস, তারপরে আমার মিন্ট ছিল না তাই আমি কোরিয়ান্ডার লিভ ইউজ করেছি। যদি আপনাদের পুদিনা পাতা থাকে আপনারা অবশ্যই সেটা ব্যবহার করবেন, সেটা বেস্ট। আর যদি না থাকে তাহলে লিফি ভেজিটেবল হিসাবে আপনি ধনেপাতা কিংবা লেবু পাতা ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে আমি 1 চামচ চিয়া সিড দিয়েছিলাম, আর তারপরে একে একে আমার সব স্লাইস করা জিনিসগুলি আমি দিয়েছি। তারপরে এটা আমি সারাদিন আমি নর্মাল ওয়াটার খাই না, এটাই খাই, যার কারণে এটা আমার বডিকে অ্যালকালাইন রাখে, ডিহাইড্রেট হতে দেয় না। এটা খুবই উপকারী, প্লিজ ট্রাই করবেন সবাই। 1 সপ্তাহ ট্রাই করে দেখেন, দেখবেন ভালো লাগবে, আমাকে জানাবেন কমেন্টসে। তারপরে আমি সকালে ব্রেকফাস্টের জন্য, আমি যেহেতু এখন ব্যালেন্সড ডায়েটে আছি তাই 2টা ডিম সিদ্ধ নিয়েছি কুসুম সহ। আপনারা যারা ওজন কমাতে চান, আপনাদের যাতে একটু ওভারওয়েট আছে, তারা কুসুমটা বাদ দিয়ে নেবেন। কুসুমটা বাদ দিয়ে নিলে আপনার দেখা যাবে মানে অর্ধেকটা ক্যালোরি কমে যাবে। আপনি যখন 2টা ডিম কুসুম সহ নেবেন তখন দেখা যায় যে 180, 90, 70 ক্যালোরি চলে আসে ডিমের সাইজ অনুযায়ী। যখন আপনি কুসুমটাকে রিমুভ করে দিবেন তখন দেখা যাবে শুধুমাত্র 60 ক্যালোরিতে চলে আসছে। তো তখন আপনার ব্রেকফাস্টটা 100-150 ক্যালোরির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যারা ব্যালেন্স ডায়েটে আছেন তারা অবশ্যই কুসুমটা খাবেন, কারণ এটাতে অনেক নিউট্রিশন আছে। যারা একটু হেভি তারা একটু কুসুমটা অ্যাভয়েড করবেন। সাথে আমি নিয়ে নিচ্ছি কিছু সিডস,
অ্যান্ড নাটস। আমি নিয়েছি পামকিন সিডস হাফ টেবিল চামচ, সানফ্লাওয়ার সিড হাফ টেবিল চামচ, 2টা কিশমিশ, 3টা বাদাম, আপনাদের যেই বাদাম আছে, কেশু নাট থাকলে কেশু নাট, আমন্ড যেটা থাকবে আপনারা সেটা নেবেন। কিন্তু আপনারা যদি খোলা বাদামটা কিনেন বাজারে তাহলে একটু রোস্টেড করে নেবেন, হালকা ভেজে নেবেন, কারণ অনেক পোকামাকড় থাকে, তো জার্মস ফ্রির জন্য। আর যদি আপনি প্যাকেটজাতটা কিনতে পারেন কৌটার, তাহলে আপনি রটাই নেবেন। আর আমি সাথে একটা অ্যাভোকাডো নিচ্ছি, এটা পুরোটা খাবো না, এটা কেটে অল্প একটু নেব, মানে 1/4, অর্ধেকের অর্ধেকটা। আপনারা চাইলে আমড়া নিতে পারেন, আপনাদের দেশীয় কোনো ফল থাকলে, সব থেকে ভালো সাইট্রাস ফুল, টক কোনো ফল নিতে পারলে সেটা সব থেকে ভালো। আমার কাছে ছিল আমার ফ্রিজে চেরি টমেটো, স্ট্রবেরি অ্যান্ড ব্লুবেরি, আমি সেটাই নিয়ে নিচ্ছি। একটা স্ট্রবেরি নিয়েছি, 3-4টা ব্লুবেরি নেব, 3টা চেরি টমেটো নিচ্ছি। আপনাদের যেটা হাতের কাছে আছে আপনারা সেটা নেবেন। আর যারা বেশি ওজন কমানোর জন্য করছেন তারা 2টা ডিমের সাদা অংশ, একটা শসা, অর্ধেকটা গাজর নেবেন, আর সাথে ডিটক্স ওয়াটারটা এটা নেবেন। ডিটক্স ওয়াটারটা খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন বা 1 ঘন্টা আগে খাবেন। নাস্তা শেষ করার পরে 1 ঘন্টা পরে আবার ডিটক্স ওয়াটার খাবেন, তার 1 ঘন্টা পরে একটু হালকা এক্সারসাইজ করে আবার ডিটক্স ওয়াটার খাবেন। তারপরে এখন আসি দুপুরের খাবারে। দুপুরে খাবারটা চলুন শেয়ার করি। এটাতে আমি নিয়েছি একটা বড় ব্রেস্ট পিস মুরগির, এটা আমি হালকা অল্প একটু লেমন আর সল্ট আর হচ্ছে বারবিকিউ মশলা এটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে আমি তেল ছাড়া হালকা একটু অলিভ অয়েল ব্রাশ করে আমি বেক করে নিয়েছি এয়ার ফ্রায়ারে। যদি আপনার এয়ার ফ্রায়ার না থাকে তাহলে আপনি অবশ্যই চুলায় এটা বেক করতে পারবেন, তবে সেক্ষেত্রে একটু তেলটা কম ইউজ করতে হবে। আপনার কড়াইয়ে হালকা হাফ চামচের মতো সরিষার তেল বা অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল তেল ইউজ করবেন, সেটা দিয়ে বেক করে নেবেন। আর সাথে আপনি ভেজেস নিতে পারেন, শসা, টমেটো, গাজর, অ্যাভোকাডো আপনার ইচ্ছা অনুযায়ী। তারপরে রাতে 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 খালি ক্ষুধা পায়, আমার খেতে ইচ্ছা করে, জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করে। তো আমার আজকে মনে হলো যে আমি পিজা খাবো। তো এই ক্রেভিংটা, আমি পিজা খাওয়ার জন্য, তো এখন বাইরে থেকে পিজা নিলে সেটা তো হেলদি হবে না, অনেক ক্যালোরি হবে। তাই আমি নিজেই বাসায় পিজা বানাবো। এটা হচ্ছে ডায়েট পিজা আমি নাম দিয়েছি। এটাতে অনেক কম ক্যালোরি থাকে, দোকানে 10 ভাগের 1 ভাগও থাকে না ক্যালোরি, তো অনেক ভালো এটা, এবং অনেকক্ষণ পেটও ভরা থাকে। সেজন্য আমি অর্ধেকেরও কম সবুজ পেপসিকামটা নিয়েছি, 2টা চেরি টমেটো কেটে নিয়েছি, এবং আমি একটা মুরগির ব্রেস্ট পিস বেক করে নিয়েছিলাম বারবিকিউ, আপনারা চুলায় করতে পারেন, আমি এয়ার ফ্রায়ারে করেছি হালকা তেলে, সেটাকে আমি কুচি করে নিচ্ছি। তারপরে আমি এটার জন্য মানে আজকে যে এটা বানাবো আমি পিজা, সেটার যে শীট, সেটা আমি ময়দার না, আমি লাল আটার তৈরি একটা রুটি নেব, ভাজা রুটি, অর্ধেক ভাজা, মানে 70% ভাজা একটা রুটি নেবেন। অবশ্যই লাল আটার চেষ্টা করবেন, এইটাতে অনেক কম ক্যালোরি থাকে এবং ফাইবার বেশি থাকে। সাথে আমি মেয়োনিজ নিচ্ছি, আমার এটা হেলদি মেয়োনিজ, যদি আপনারা এটা কিনতে না পারেন, যদি আপনাদের ওখানে হাতের কাছে এটা কিনতে না পাওয়া যায়, তাহলে আপনি বাসায় বানাবেন। যে কোনো ধরনের বাদাম, কেশু নাট দিলে সব থেকে ভালো হয়। সাথে 1 টেবিল চামচ টক দই এবং একটু গোলমরিচ, একটু চিলি অয়েল, টমেটো পেস্ট, গার্লিক, এটা আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, তাহলে তৈরি হয়ে যাবে আপনার হেলদি মেয়োনিজ। তারপর এটা ব্রেডের উপরে আপনি স্প্রেড করে দিবেন, আমি যেভাবে দিয়েছি 1 চামচ 2 চামচ, যেটা এটা খুবই টেস্টি হয়। তারপর আপনি টপিংসগুলি অ্যাড করবেন। আমি চিকেনগুলি সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি যে ভেজেসগুলি কেটে রেখেছিলাম সেটা একে একে দেব, ক্যাপসিকাম, টমেটো, তারপর অনিয়ন, আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, যেটা পছন্দ সেটা। খালি একটু খেয়াল রাখবেন যাতে অয়েলটা কম থাকে, চিনিটা না হয়, আর কার্বটা একটু কম হয়। তারপর ইচ্ছা মতো আপনারা ইউজ করবেন। ভেজেসগুলি আমি দেওয়ার পরে আমি একটু মোজারেলা চিজ ইউজ করব। আপনার কাছে যদি মোজারেলা চিজ না থাকে, যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন, পনির ব্যবহার করতে পারেন, সেই চিজ থাকলে সেটা ব্যবহার করতে পারেন। যদি কোনো চিজই না থাকে তাহলে সরাসরি এইভাবে বেক করতে পারেন।
সেটাও অনেক টেস্টি হয়। তবে চিজ দিলে আপনার কাছে পুরোপুরি পিৎজার যে ফিলটা, সেই ফিলটা পাবেন। এই পিৎজাটা খেলে আপনার কোনো গিল্টি ফিল হবে না যে আপনি পিৎজা খেয়েছেন, জাঙ্ক খেয়েছেন। আপনার মনে হবে আপনি পিৎজা খেয়েছেন, এটা রুটির চা যদিও, কিন্তু আপনার এটাতে অনেক কার্বস কম, কিন্তু প্রোটিন আছে, ভেজিসের জন্য ফাইবার আছে, তো খুবই ভালো এটা রাতে ডিনারের জন্য। সব কিছু আপনি সাজিয়ে, আপনার যে কাছে যদি ওভেন বা এয়ার ফ্রায়ার না থাকে তাহলে আপনি এটা চুলায় বেক করবেন। চুলায় হালকা আঁচে কড়াইয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 5 মিনিট 10 মিনিট যতটুকু লাগে মেল্ট হতে চিজটা, তারপরে এটা বেক হয়ে যাবে। আমি এয়ার ফ্রায়ারে বেক করছি, আমি এটা এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম, কোনো তেল দেইনি আমি, উইদাউট অয়েল। আমি এটাকে 10 মিনিটের জন্য সেট করে নেব 140 ডিগ্রিতে। 10 মিনিট দরকারও হয় না আসলে, আমি সেট করে নিয়েছি। তারপর আমি দেখব বাইরে থেকে, যখনই আমি দেখব যে চিজটা মেল্ট হয়ে গেছে আমি ঠিক তখনই এটা বের করে নেব, কারণ এটা তো রুটিটাও ভাজা থাকে 70%, চিকেনটাও অলরেডি কুকড থাকে। আমার ভেজিসটা আর চিজটা মেল্ট হতে যতটুকু সময় লাগে আর রুটিটা একটু হালকা ক্রাঞ্চি হয়, সেজন্য আমি দিয়েছি। তো আমি দেখতে পাচ্ছিলাম যে এটা হয়ে গেছে, তো আমি এখন এটাকে বের করলাম। বের করার পরে এমন সুন্দর একটা অ্যারোমা ছিল, মানে ফ্রেগনেন্সটা একদম চিজ চিজ ফ্লেভার হচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। এটা আমি প্রায় খাই, আমার খুব ভালো লাগে। আর এটা আপনার বেবিকেও বানিয়ে দিতে পারেন, এটা বেবিদের জন্য খুব ভালো একটা হেলদি পিৎজা। একটা পিৎজা বানিয়ে আপনি 2টা বেবি থাকলে 2জনকে টিফিনে দিতে পারবেন, বা স্ন্যাক্স হিসাবেও বাচ্চারা এটা খুব পছন্দ করে। সাথে হেলদিও ভেজিসও খাওয়া হচ্ছে, এবং বাইরের যে পিৎজা সেটার থেকে অনেক গুণ ভালো আমার মনে হয়। বাকিটা আপনাদের ইচ্ছা, যদি ভালো লাগে তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন, কমেন্টসে আমাকে জানাবেন। আর সারাদিন কী কী খেলেন সেটা জানাবেন, আমার গল্প করতে খুব ভালো লাগে। বিশেষ করে মেয়েদের মনের কথা বলার জন্য মানুষ খুব কম থাকে, তারা সারাক্ষণ এই ভয়ে থাকে যে কে কি বললো, কে কি বলবে। মেয়েদের জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন, সেটা যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, সে যত শিক্ষিত হোক, যত টাকা আর্ন করুক না কেন, বা যেই ফ্যামিলিরই মেয়ে হোক না কেন, কারো না কারো কোনো না কোনো প্রবলেম থাকে। এবং চাইলেই মেয়েরা হুট করে বাইরে যেতে পারে না, শেয়ার করতে পারে না, কিন্তু ছেলেদের এটা হয় না। ছেলেরা চাইলেই হুট করে বাইরে যেতে পারে, বন্ধুদের সাথে থাকতে পারে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারে, ইচ্ছা মতো ঘুরতে পারে। তো মেয়েদের এটা হয় না আর কি। থ্যাংক ইউ।